এবার দেখাবো দিদির হয়ে প্রার্থী দিদি সিঙ্গুরে ভোট প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে ভোট প্রচারে এবং লড়াইটা বেশ কঠিন বলা বাহুল্য, তার কারণ দীর্ঘদিনের রাজনীতিতে থাকা লকেট চট্টোপাধ্যায় সেখানে বিজেপির প্রার্থী এবং লকেটের বিরুদ্ধেই রচনা বন্দ্যোপাধ্যায় এবার হুগলিতে দিদির হয়ে প্রার্থী দিদি। সরাসরি চলে যাব, মানুষ রয়েছে আমার সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, রচনা বন্দ্যোপাধ্যায় তিনি ময়দানে নেমে পড়েছেন, ভোট প্রচার করছেন, কি বলছেন তিনি, লড়াইটা কতটা কঠিন হতে চলেছে? মানুষের সঙ্গে কথা বলবো, তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, দিদির হয়ে প্রার্থী দিদি সিঙ্গুরে ভোট প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়, মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলিতে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করেন, সেখানে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন রচনা বন্দ্যোপাধ্যায়। দিদির হয়ে প্রার্থী দিদি সিঙ্গুরের ছবি আপনাদের দেখাচ্ছি, রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জনসংযোগ করছেন, তাকে স্বাগত জানাচ্ছেন ফুল দিয়ে, পুষ্পস্তবক দিয়ে, মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেছেন। মানুষ রয়েছে আমার সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়, কতটা কঠিন এই লড়াই? রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? একদম দেখো, আমরা দুপুর থেকে দেখতে পাচ্ছি রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচার। আজকে তিনি সিঙ্গুর দিয়ে প্রচার শুরু করলেন। আমরা দেখেছি যে ডাকাত কালীবাড়িতে পুজো দিয়ে তিনি কিন্তু সিঙ্গুরে তার সেখানে এক জনসভা ছিল এবং তারপর তিনি এখানে পৌঁছে যান ধনিয়াখালী বাস টার্মিনাসে। কিছুক্ষণ আগে এখানে জনসভা শেষ হয়েছে, তাই পুরো ক্রাউডটাই এখন রচনা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন গিয়েছে। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, রচনা শুরুতে যেটা বলেছিলেন যে তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ নন, তিনি অভিনয় জগৎ থেকে এসছেন, তিনি টেলিভিশনের পর্দা থেকে এসছেন, তাই জন্য তিনি কিছু ভেবেচিন্তে আসেননি, তার মনে যা আসে সেটাই বলবেন। তবে আমি এটা বলে রাখবো দর্শকদের, মঞ্চে ওঠার পর কিন্তু আমরা দেখতে পেলাম যে একেবারে অভিজ্ঞ রাজনীতিবিদদের মতোই কিন্তু বক্তব্য রাখছেন রচনা বন্দ্যোপাধ্যায়। জয় বাংলা বলে তিনি শুরু করলেন এবং এখানে যত মহিলারা ছিলেন, যত নারীরা এসেছিলেন, তাদের সকলের মন জয় করে নিলেন এবং তিনি বললেন যে তিনি শুধুমাত্র ভোটে জেতার জন্য আসেননি, তিনি কিন্তু হেরে গেলেও ভবিষ্যতে থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিদি তাকে যা করতে বলবেন দলের হয়ে, অর্থাৎ তিনি পালন করবেন অক্ষরে অক্ষরে। বেশ মানুষ, এবার চলে যাব ঘাটাল।